নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি, চিতলের মুইঠা। নরম মসৃণ আর জল ভরা এই মুইঠা খেতে যেমন মজাদার, বানানো কিন্তু ততটাই সহজ। যারা মাছের নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটি একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের স্পেশাল চিতলের মুইঠা। আমি চিতলের গাদা নিয়ে নিয়েছি, 2 পিস ছিল আমার কাছে, আমার বাড়ির সামনেই বিক্রি করতে এসেছিলো, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। এবং দেখুন মাঝখানের যে বড় কাঁটাটা আছে ওটা আমি চাকু দিয়ে দুদিক করে কেটে নিচ্ছি। দুদিক দিয়ে এইভাবে কাঁটাটাকে আগে কেটে নিলে বা ছাড়িয়ে নিলে আপনার মাছটা বার করতে সুবিধে হবে। বাড়িতে কিভাবে মাছটাকে ডিবোন করতে হবে, মানে হাড় ছাড়া করতে হবে, সেটাকে আমি একটু ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা এতটাই নরম থাকে, দেখুন কাটতে কাটতেই চাকুর গায়ে অনেকটা মাছ লেগে গেছে। এবার সহজেই আপনি চামচ দিয়ে আপনি মাছটাকে ছাড়িয়ে নিতে পারবেন মাছের স্কিন থেকে। দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক ওইভাবে করুন, দেখবেন সহজেই মাছটা বেরিয়ে আসবে, কাটাও আলাদা হয়ে যাবে। চিতল মাছের গাদা থেকে মাছ বার করা, মানে হাড় ছাড়া মাছ বার করা খুবই সহজ, আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এই প্রসেসেই আপনি পুরো মাছটা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে পুরো মাছটা বার করে নিয়েছি, শুধু হাড়গুলো মানে বোনসটাই পড়ে রয়েছে। সরি, আমি বারবার হাড় হাড় বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি এটা মাছের কাটা হবে। এবার এই কাটাগুলো দিয়ে আপনি মাছের চচ্চড়ি করেও, কাটা চচ্চড়ি করেও খেতে পারেন। এবার এখানে আমি দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এই আলু সেদ্ধটা মাখা হয়ে গেলে তার মধ্যে মাছের কিমাটা মিশিয়ে দেবেন। এতে দিলাম 1 থেকে 1.5 চামচ নুন, আর দিন 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর বেশ অনেকটা ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো।
এবার এগুলোকে সব ভালো করে মিক্স করে নেবেন। আমাদের বাড়িতে মা দিদাদের দেখেছি এরকম সিম্পল মশলা দিয়েই এই রান্নাটি করতেন, কিন্তু আজকাল ইউটিউবে দেখি প্রচুর মশলা দিয়ে এটাকে করা হয়। তো ভাবছি আজকে অর্ধেকটা এরকম মশলা দিয়েও করে দেখব। আশা করছি দুটোই ভালো হবে খেতে। আপনি এবার একটা বড় কড়াই বা হাঁড়ি নিয়ে নেবেন এবং তাতে অনেকটা করে জল দিয়ে ফোটার জন্যে ওয়েট করবেন। জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবেন। জল যেই ফুটে উঠবে, মাছের মণ্ডটা একটু হাতে নিয়ে বলের আকারে গড়ে নিয়ে জলের মধ্যে ফেলে দেবেন। গোল আকারই করতে হবে তার কোনো মানে নেই, আপনি যে কোনো আকারে গড়ে নিয়ে এটা আপনি তৈরি করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুমা দিদিমারা হাতের মধ্যে মুঠো করে বানাতেন এবং আঙুলের ছাপ থাকতো বলেই এটাকে মুইঠা নাম দেওয়া হয়েছিল। আমি একটু গোল আকারে করতেই ভালোবাসি, কারণ এটা দেখতে ভালো লাগে। আপনারা 2 হাতে একটু জল বা তেল লাগিয়েও এটাকে গোল আকারে বা যে কোনো আকারে আপনারা গড়ে নিতে পারেন, তাতে সুবিধা হবে, হাতে ছিটকে যাবে না। চলুন অর্ধেকটা মধ্যে আরও মশলা টশলা দিয়ে আবার কয়েকটা মশলাদার বানানো যাক। ওই আমাদের যা নর্মাল রান্নাঘরের মশলা হয়, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলোই আমি 1 চামচ করে দিয়ে সেগুলোকে ভালো করে আমি মাছের সাথে মিক্স করে নিয়েছি। এগুলো দিয়েই আমি বল করে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলোকে ভালো করে ফুটতে দেবে, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে এগুলো তুলে রেখে দেবেন। জলটাকে ফেলবেন না, জলটা গ্রেভি বানানোর কাজে লেগে যাবে। সেম কড়াইতে আমি প্রায় 5-6 টেবিল মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এই মুইঠাগুলোকে আবার ভাজতে হবে। তেল গরম হলে মুইঠাগুলো ছেড়ে দিন এবং লাল লাল হয়ে গেলে ভালো করে ভেজে তুলে রাখুন।
এবার একটা কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 2-3টে পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ওটাকে আমি ভেজে নেব। এতে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিন। এবার আমি দেব 1/2 কাপ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেবেন। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য 1/2 কাপ জল দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণ কষানোর পর দিন 1 চামচ চিনি আর 1 চামচ নুন। যেই জলটাকে রিজার্ভ করে রেখেছিলাম ওইটা একটু একটু দিয়ে মশলাটাকে কষাতে থাকবেন। দেখুন মশলা ভাজতে ভাজতে এবার পুরো তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা পুরোপুরি রেডি। এবার যে আমি জলটা রিজার্ভ করে রেখেছিলাম ওটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার আমি গ্রেভিটা তৈরি করব। গ্রেভি বানানোর জন্য আমি আরো 2 বাটি জলের মধ্যে দিয়ে দেব। এবার মুইঠাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিন।
দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবেন, এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিন। এবার 2 চামচ ঘি দিয়ে দেবেন। ঘি গরম মশলা দেওয়ার পরে আমাদের মুইঠা টোটালি রেডি। চলুন এবার আমরা প্লেটিং করি। চিতল মুইঠার এই রেসিপিটি যদি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাভ সাইন দিয়ে জানাতে ভুলবেন না। বাঙালির ঐতিহ্যের এই অসাধারণ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতন এখানেই শেষ। চিতল মুইঠা এই স্বাদ যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।